হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আসলে আমার ডাইনিংয়ের আহ, শেষ লোকটা দেখাচ্ছি আর কি। হয়ে গেছে ডাইনিং কমপ্লিট এবং আমার কেবিনেটও কমপ্লিট। অবশ্যই আপনাদেরকে আমার কেবিনেট এবং ডাইনিং দুইটাই দেখাবো। হ্যাঁ, তো চলে আসলাম আপনাদের দেখানোর জন্য। দেখেন, এই যে এখানে দেখছেন, এখানে দেখছেন এটা গ্লাস। হ্যাঁ, সব গ্লাস, পাশে কিন্তু গ্লাস ডিজাইন। তো ওই দেখেন, এর ভিতরে কিন্তু সব ডিজাইন, সব 10 মিলি গ্লাস দিয়ে অবশ্যই ওয়াল ক্যাবিনেটটা তৈরি করা। আর দেখেন, এই যে এটা অবশ্যই আমার ডাইনিং। আর আমি ডাইনিং সাধারণত সিম্পল নিয়েছি, কারণ আছে সিম্পল নিলে অবশ্যই ময়লা নোংরা হয় না, এটা মুছে দ্রুত পরিষ্কার করা যায়। এই জন্য আমি একটু সিম্পল ডাইনিং নিয়েছি। তো যার যার ভালো লাগে এটা আর কি। দেখেন কেমন লাগলো আমার ডাইনিংটা, অবশ্যই জানাবেন। কিন্তু ডাইনিং এবং ক্যাবিনেট কেমন লাগলো অবশ্যই। আমার সব রুমগুলো সাজানো, সবগুলোই দেখাবো আর কি, বুঝছেন। আমার রুম এখনও আসলে কিছুই সাজানো হয়নি। আমি কেবল বাসায় তো উঠিনি, উঠবো আর কি। এখনও উঠিনি, এখনও 3 মাস পরে উঠবো, যেহেতু আমার বাসায় অনেক ফার্নিচার করতে হবে। এবং আমার এই ঘরে দেখেন, এই ঘরে অবশ্যই দেখাচ্ছি। এখানে তো আলো পাচ্ছি না গো, কেন? আলো ছিল তো। হ্যাঁ, তো আসলে এই যে কোলবালিশ দেখছেন, এটা আসলে এখনও বের করিনি, কভারও লাগাইনি, ওরম ভিতরে আসছে আর কি। এই যে আমার খাট, অবশ্যই বক্স খাট, বালিশ। এই যে আমি এখনও এখানে পর্দার কাপড় লাগাইনি। অবশ্যই বিল্ডিংয়ে পর্দার কাপড় লাগাতে হবে, আর এক টান রং করতে হবে, এখনও 2টো টান রং দেওয়া লাগবে। আর সোফার কভার ফোম আছে, অবশ্যই সোফার ফোমটা আমার পছন্দ হয়েছিল না, তো এটা আসলে ফেরত দিয়ে এসেছি, নেইনি। বা আসলে সোফার ফোমটা নেব পরবর্তীতে। আর ওই পাশের ইউনিটে অবশ্যই আরেকটা ফোমের সোফা নেব, এটা এমনি সচরাচর বসবে। আর দেখেন আমার কিচেন দেখাই। এই যে আমার কিচেনে থাল বাটি, এমনি আমার যা আনুষঙ্গিক রান্না করতে লাগবে সেগুলো সব সাজিয়ে রেখেছি। এই যে বটিও আছে, ওখানে থাল বাটি ধোবে আর কি। আর চলে আসলাম আমার বেসিনে। এই যে দেখেন, আমার বেসিন খুব নোংরা হয়েছে। আসলে এখানে তো কেউ থাকে না, আসলে পরিষ্কার করার মতো কেউ নাই, তো আসলে সেইভাবেই। এরপর দেখেছি আমার এরপরে দেখাবো আরেকটা জিনিস, সেটা হলো আমার আরেকটা ঘরের খাট। হ্যাঁ, তো এই খাটটাও আসলে সব ঘরে ম্যাট্রিক্স তৈরি করা হয়েছে, যেহেতু আমরা এখন তো জাজিম চলে না, যেহেতু আমরা সব ম্যাট্রিক্স কার্মো কোম্পানির ম্যাট্রিক্স তৈরি নিয়ে এসেছি। আর এই যে দেখেন, এই যে জানলা এখনো পর্দা দেবো আর কি। এখনো আমাদের বিল্ডিংয়ে একটু রঙের কাজ আছে, রং করতে হবে, তারপর রুমগুলো সব সাজাবো এইভাবে, বুঝছেন। তো দেখেন, এই যে এবার চলে যাব আমরা কোথায়, হলো আমাদের টয়লেটে। ঠিক আছে, যেহেতু টয়লেটটা একটু দেখাবো। আসলে টয়লেটও আমরা এখনো কেউ মিস্ত্রিরা কাজ করে রেখে গেছে, ওইভাবেই আছে, কেউ তো থাকে না এখানে, আর আসিও নি। দেখেন, এটা হলো কমোড, হাই কমোড আর লো কমোড। হ্যাঁ, মানে সবগুলোই ব্যবহার করবো। আসলে আমরা তো এই ইউনিটে থাকবো না, আমরা যাব হলো 2 তলায়, আর 1 তলা ভাড়া দেওয়ার জন্য আমরা সেইভাবেই তৈরি করেছি। ঠিক আছে, তো আমার ডাবল ইউনিট, তো এবার চলে যাচ্ছি আরেকটা ইউনিটে। এই যে আরেকটা ইউনিট, এই যে এটা হলো অবশ্যই টয়লেট। এই পাশেরটা এই যে ডাইনিং, এখানে ডাইনিং। আর এই রুমে আমার কিন্তু আরেকটা খাট দেওয়া আছে, অবশ্যই আরেকটা খাট দেওয়া আছে, যেহেতু মেহমান আসবে। আমরা এখনও ভাড়া দেইনি, যেহেতু ভাড়া দেব না, আমরা সবগুলোই ব্যবহার করব। কারণ আমি যখন উপরে 2 তলায় চলে যাব, সব ভাড়া হবে। আমি নিজে বাড়িওয়ালা থাকলে অবশ্যই ভাড়া দেব না, কারণ আমার হাজব্যান্ড এগুলো পছন্দ করে না। ঠিক আছে, আর একটা খাট আছে এই পাশের রুমে, এই পাশে 2 ডাবল ইউনিট। ঠিক আছে, এখানে আরেকটা খাট আছে। আসলে রুমগুলো সাজানোর পর সব আপনাদেরকে দেখাবো। আমার জন্য আপনারা দোয়া রাখবেন, যাতে আমরা আরও ভালো কিছু দেখতে পারি, আর আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিওগুলো অবশ্যই নিয়ে আসতে পারি। হ্যাঁ, আর আমার বাসা পুরোপুরি যখন উঠে যাব, তখন আপনাদের সবগুলো দেখাবো। আর আমার এই যে উপরে সিঁড়িতে উঠবো, আর এই যে আমার রোড ওই যে সামনে,
আর এই যে আমি চলে আসলাম আবার মেন রুমে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।